এই দলটি এক সময় দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়, এক সময় দেখা যায় আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়। মানে তাদের কোনো পার্মানেন্ট চিন্তা চেতনা নাই। তারা যেদিকে সুযোগ, যেদিকে সুবিধা, সেদিকে ধাবিত হয়। অতএব তাদের সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। দোজখ বেহেশত আমার কর্মফলের উপরে নির্ভর করে। আমি যদি আল্লাহ তাআলার হুকুম আকাম মানে চলি, রসুলের হুকুম আকাম প্রদর্শিত পথে চলি, তাহলে ইনশাআল্লাহ আমার জান্নাত, আমার দোজখ আমার কাছে। সাধারণ মানুষ বিব্রত হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ দ্বিধাহীন হয়ে যাচ্ছে। এইটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য তাদের ভুল ব্যাখ্যাগুলোকে ধরিয়ে দেওয়া এবং মানুষের মাঝে এটাকে তুলে ধরা, এই মহান দায়িত্বটুকু আপনাদের। তারা ইসলামকে ব্যবহার করছে রাজনৈতিক কারণে। অনেকক্ষণ আমাদের অনেক বক্তা বলে গিয়েছে যে কিভাবে করে তারা মানুষকে বিভ্রান্ত করছে। আমি সেইগুলো বিস্তারিত যাব না। শুধু আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের বিএনপিকে শাসনভারে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া জরুরি। তাছাড়া দেশের ক্ষতি হয়ে যাবে। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে, এটা বারংবার বলা হচ্ছে। ওই দলটি একদিকে পিআর ছাড়া নির্বাচন করব না বলছে, অন্যদিকে নির্বাচনের সকল প্রস্তুতি তারা নিতেই আছে না? তাহলে দুদিকে, কিন্তু তারা এক জায়গায় নাই। এটা কৌশলী তারা। আমাদেরকে এই কৌশল বুঝতে হবে এবং নির্বাচনী মাঠে জোরালো ভাবে সবাই আমরা অবস্থান করব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ?